যে মজলিসের মধ্যে মুরব্বি থাকে ওই মজলিসের মধ্যে খোদার রহমত থাকে। সুবহানাল্লাহ। আস্তে আর আস্তে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু কিছু যুবক ছেলেরা কয় টিটকারি করে বলো অথবা করবেতে বলো 1 লাখ টাকা ঋণ থাকা বাবা মুরব্বি থাকা বলে কিনা? বলে বলে। এই কথাটা বলে কিনা? বলে। এই কথাটা বলা মানে খোদার নাফরমানি করা। কি করা? খোদার নাফরমানি করা। আল্লাহ রাসূল বলছে কোন আল্লাহর বান্দা যদি সাদা দাড়িওয়ালারা আল্লাহর কাছে হাত বাড়ায়, কি করে? আল্লাহর কাছে হাত বাড়ায় অর্থাৎ দোয়া করে, ওই বৃদ্ধ যদি চোখের পানিগুলি ছেড়ে দেয় তার দোয়াটা আল্লাহ ফিরিয়ে দিতে পারে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে যুবক বয়সে কত কিছু করলো, ছেলে বয়সে কত কিছু করলো, আজকে বৃদ্ধ বয়সে এই সাদা দাড়ি অবস্থায় আমার কাছে হাত পাতলো, আমি রব্বুল আলামিনের রহমান নামের খাতিরে ওই বৃদ্ধের গুনাহগার মাফ করে আমি আল্লাহ তাআলার দোয়া কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বৃদ্ধ মানুষ সাদা দাড়িওয়ালার যদি আল্লাহর কাছে হাত পাতে আল্লাহ তাদের দোয়া বিফলে দেয় না। আল্লাহ রাসূল বলেন যে বাড়ির মধ্যে মুরব্বি থাকে ওই বাড়ির মধ্যে খোদার রহমত থাকে। দেখেন মুরব্বিরা যে আপনারা কি সাজেশন দিব খারাপের জন্য দেবেন, আপনার ভালোর জন্য কিন্তু করবে, কিন্তু উনি বারবার বলে কেন যে সন্তানের নাতির মঙ্গল হোক ভালো হোক এটা তারা চায়, কিন্তু আপনার কাছে কি এটা বিরক্ত লাগে, ঠিক কিনা? যাক, সবসময় একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি কাউকে সম্মান করেন ইজ্জত করেন আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আপনি যদি কাউকে ইজ্জত না করেন কঠিন কালো আপনি ইজ্জত পাবেন না। আপনি সম্মান করেন, সালাম দিবেন, রাস্তা দিয়ে হাইটা যান, ছোট বাচ্চাদেরকে সালাম দেন, আদর করেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন করবেন, 10 দিন পর দেখবেন আপনি সালাম না দিও ওই ছোট বাচ্চারা দৌড়ে এসে আপনাকে আগে সালাম দিবে, আপনি জড়ায় ধরবে, ঠিক কিনা? কেন? আপনি কি ওই প্রেম ভালোবাসা তাকে দিয়েছেন, সালাম শিক্ষা দিয়েছেন, যে কারণে আপনি সালাম পাইতেছেন। আগে সম্মান করেন, সম্মান পাবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا बच्चा बच्चा नूर का तो है नूर तेरा सब डराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद হৃদয়া বনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গয়া বনার ভালোবাসায় ওয়ারসাল পানি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেশে জামিরে মন যেই দেশে নাই ঠিকানা এমন ঘরে শুনবারে মন যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল যার উপরে পড়ে দুরূদ আল্লাহর ফেরেশতাকুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শিখানিয়া প্রেম খেলা কইল কাইলেন কামলিওয়ালা একবার দেখা দিয়া নিবাও জালা ফোরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ
জমিন বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ শুধু মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিক বলে এক আল্লাহ মাশুক বলে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে যাতে জিকির করি আল্লাহ 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 Allah
Allah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ করুণার বদৌলতে আমি এবং আপনারা এই দর্শনার্থী দরবার শরীফে 11 শরীফের মাহফিলে বসতে পারছি। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জিকিরটা খুব সুন্দর হয়েছে, ঠিক কি না? এই জন্য এক সুরে এক তালে জিকির করলে জিকিরের মধ্যে ফয়েজ বরকত ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতরা, তোমাদের কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে যায়, ওই কাপড় যদি পরিষ্কার করতে হয় তোমার সাবান সূরা ব্লিচিং পাউডার লাগে। কাপড়ের মধ্যে সাবান লাগানোর পরে কাপড় ঘষতে হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের কলবের মধ্যে যদি ময়লা পড়ে যায়, তখন কলবের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই কলবের ময়লা পরিষ্কার করতে একটা মেডিসিন হলো আল্লাহর নামের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমার কলবের মধ্যে যখন ময়লা পড়ে যাবে, ওই কলবের ময়লাগুলি পরিষ্কার করতে একটা মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই মেডিসিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। তুমি কলবের মধ্যে যখন জরফ মারবা, অর্থাৎ খসা মারবা, ওই খসায় খসায় ধাক্কায় ধাক্কায় তোমার কলব থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মুছে দিবেন। এই জন্য বেশি বেশি তরিকতের মাহফিলে জিকির করায়, প্রিয় মাশায়েখ কোন জিকির করায় কেন? সর্বদাই যখন একটা মানুষের অন্তরের মধ্যে জিকির থাকে, আল্লাহর নামের জিকির থাকে, ওই জায়গার মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এই জন্য প্রত্যেকটা প্রিয় মাশায়েখের দরবারে গেলে প্রত্যেকটা প্রিয় মাশায়েখ ওজিফা দেওয়ার পরে বলে, সর্বদা তুমি কালবে জিকির করবা। কিসে জিকির করবা? কালবে। যে কোনো পীরের কাছে আপনি যান, প্রত্যেকটা পীর মসজিদ একই ওজিফা দেয়। যে যে ওজিফা দেয়, কেউ সুবহানাল্লাহ আগে বলে, কেউ আলহামদুলিল্লাহ পরে বলে, কিন্তু ঘুরাঘেরা ওজিফা এক। আর সূত্র মূলত একটা ওজিফা দেয়, যেটা হলো সর্বদাই কালবে জিকির করতে হবে। এই কালবে যখন সর্বদা জিকির করবেন, কালটা জিন্দা হয়ে যায়। কাল যখন স্টার্ট হয়ে যায়, একটা মানুষের কাল যখন স্টার্ট হয়ে যায়, ওই মানুষটা ঘুমাইলেও কালবে জিকির করতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এই যখন আল্লাহ রাসূল বলেন, আলেমের ঘুম মূর্খের ইবাদত। কোন আলেম? যিনি তার কালকে চিন্তা করতে পারছে। অনেক আলেম আছে, কিতাবী আলেম, শরীয়তের আলেম আছে, তার কাল পড়া। ওই আলেমের কথা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল ওই আলেমের কথা বলছে। আলেম শব্দের বাংলা অর্থ হলো জ্ঞানী। যিনি আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করছে তাকে বলা হয় আলেম বা জ্ঞানী। ওই জ্ঞানের কথা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরকারে মদিনা বলেছেন, যার কালটা চিন্তা হয়ে গেছে গা, উনি যদি ঘুমায়, তার কাল চিন্তা থাকে, ওই কাল ইবাদত করতে থাকে। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার গাউসুল আজম গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী যদি মদিনাওয়ালার পাওয়ার হাউস থেকে কিছু এনে আমি গুনাহগারের সিনার মধ্যে দান করে বলতে পারবো এবং বলার চেষ্টা করব। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বল হে নবী আপনি বলুন, এই কুলের আমর হলো আল্লাহ, এই কুলের মামুর হলো মদিনার কামলিওয়ালা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জগতের মানুষকে আপনি বলে দেন, তোমরা যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাইতে চাও, এই বিবিকে বললাম আমি রাসূলুল্লাহর অনুকরণ করো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসো। আমি রাসূলুল্লাহর অনুকরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর অনুসরণ করে আমি নবীকে ভালোবাসেন, আমি রাসূলকে ভালোবাসলে ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোর মাশক হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আশিকে রাসূল মাশুকে খোদা, আশিকে রাসূল মাশুকে খোদা, কোরআন পাকের হয় ঘোষণা, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না। আশিকে রাসূল মাশুকে খোদা, আশিকে রাসূল মাশুকে খোদা, কোরআন পাকের ঘোষণা, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না। হযরত বেলাল নবীজির প্রেমে ছিল কত দেওয়ানা, শত যাতনা সয়েছে তবু, শত যাতনা সয়েছে তবু, নবীজির প্রেমের ডাক ভুলে না, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না। হযরত হানজালা নবীজির প্রেমে ছিল কত দেওয়ানা, ফুলেতে বাসর সেরেছে বিবি, ঠিক কিনা কর? ফুলেতে বাসর সেরেছে বিবি, নবীজির প্রেমের ডাক ভুলে না, হইলে তুমি নবীজির পাগল, পরজগতে বইনো না। উচ্চ আওয়াজে বলো ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন উহুদের ময়দানে আল্লাহর হাবিব শহীদ হয়ে গেলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা গত রাতে বিবাহ করলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, বাসর রজনী হলেন, ফরজ গোসল করবে, কুয়ার পাড়ে দাঁড়াইলেন, গোসল করবেন। এই মুহূর্তে শুনলেন উহুদের প্রান্তরে আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী রাহমাতাল লিল আলামিন শহীদ বরণ করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে বললেন, ও বিবি তরবারটা দাও, তরবারটা দাও। উহুদের প্রান্তরে চলে যায়। বিবি বলে, স্বামী গত রাত্রে বিবাহ হয়েছে, আপনাকে আমি ভালো করে দেখি নাই, বাসর রজনী হয়েছে, বাসর রজনী পোহাইলাম, ফরজ গোসল করবেন। ও স্বামী, উহুদের ময়দানে চলে গেলে আপনি যদি শহীদ হন, আপনাকে তো আমি চিনতে পারবো না। হযরত হানজালা বলেন, ও বিবি, এই ফরজ গোসল শিক্ষা দিয়েছে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিবি, কার জন্য আমি গোসল করব বিবি? তোমার সাথে যদি কথা বলতে দেরি হয়ে যায়, হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, হানজালা আমার হাবিব শহীদ হয়ে গেল, তুমি তো বাড়িতে অপেক্ষা করলা, বিবির মহাব্বতে তুমি রইলা, আমার নবীকে তুমি মহাব্বত করতে পারো নাই, আমি কি জবাব দেব? ও বিবি, তোমার সাথে আর দেরি করব না। বিবি রে, যদি আমি উহুদের প্রান্তরে শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের বিবির মর্যাদা দিবে, সুবহানাল্লাহ। আর যদি ফিরে আসতে পারি, গাজীর মর্যাদা পাবো। আর যদি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে
শহীদ হিসেবে সম্মান পাবো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের বিবি হিসেবে সম্মান দিবে। বিবিরে দেরি করার দরকার নাই, তলোয়ারটা দাও। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা লয়ে একটা দৌড় দিলেন উহুদের প্রান্তরে। উহুদের প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরের আঘাতে খণ্ড বিখণ্ডিত হয়ে গেলেন। যখন খণ্ড বিখণ্ড হয়ে গেলেন, যুদ্ধ যখন শেষ হয়ে যায়, আল্লাহর হাবিব সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ের এক পাশে আঘাতে পড়ে গেলেন, মাথার হেলমেট ভাঙে ভিতরে ঢুকে গেলেন, দন্তর মুবারক শহীদ হয়ে গেল। অজরে চড়তেছে, রক্ত মুবারক ঝরতেছে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই জমিনের মধ্যে মশা, যার গায়ের মধ্যে মশা মাছি পড়ে নাই, যার রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, জমিনটার মধ্যে যদি মানুষ পাড়া দেয় জাহান্নামী হয়ে যাবে। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারকের নিচে এইভাবে হাতটা ধরলেন। হাতটা ধরে যখন রক্ত মুবারক পড়তেছেন, এই মুহূর্তে দেখতেছেন ওনার হাতের উপরে একটা মহিলার হাত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর পাশে ওনার হুজরাখানার মধ্যে বৈশাখ তাসবিহ জপতেছেন। হঠাৎ করে যায় নামাজের মধ্যে বিছায়া মুরাকাবা হালাতে দেখতেছেন উহুদের প্রান্তরে আমার বাবা দন্তর মুবারক শহীদ হয়েছে, রক্তগুলি কলকলায়া ঝরতেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু পায় নাই, ওনার চাটির মধ্যে যায় নামাজের চাটি, ওই যে খেজুর পাতার চাটি ছিল, চাটির মধ্যে আগুন লাগাই দিলেন। আগুনটা যতদিন থাকপাতি নিভাই দিলেন, নিবাটা সাইডা চট করে ধরলেন, হাতটা শো শো করে চলে গেল উহুদের প্রান্তরে। জোরে কন্না সুবহানাল্লাহ। উহুদের প্রান্তরে গিয়ে মালিক ইবনে সিনানের হাতের উপরে গিয়ে বাবের আল্লাহর হাবিব সরকারে মদিনার নবী রাহমাতুল লিল আলামিনের দন্ত মুবারকের গোড়ার মধ্যে সাইডে চিমটি দিয়ে লাগাই দিলেন। রক্ত মুবারক বন্ধ হয়ে গেলেন। মালিক ইবনে সিনান রক্তগুলি নিয়ে চুমুক দিয়ে পান করলেন। আল্লাহর হাবিব একটু পরে বললেন, ও মালিক ইবনে সিনান, তুমি যে আমার রক্ত পান করলাম, তুমি ভূমি করো, আর না যে তুমি তো জাহান্নামী হয়ে যাবে। নবী দেখেন সাহাবীদের ঈমানের পরীক্ষা নিতেছে। মানুষের রক্ত পান করা তো হারাম, কি হালাল না হারাম? হারাম। তুমি তো রক্ত পান করেছো। আল্লাহর নবীর সাহাবী মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জাহান্নামের তলদেশে থাকতে হয় থাকবো। যার রক্ত মুবারক এই দেহের ভিতরে ঢুকাইছি, এই রক্ত মুবারক কোনদিন এই পেট থেকে বাহির করব না। সুবহানাল্লাহ। করা তুমি জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সমস্যা নাই, তবে এই রক্ত মুবারক আর বার করব না। আল্লাহর নবী কয়, এ আমার সাহাবীরা, তোমরা দেখো তোমরা যদি জান্নাতি লোক দেখতে যাও, মালিক ইবনে সিনানের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ রক্ত মুবারক মালিক ইবনে সিনানের পেটের ভিতরে ঢুকেছে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? জাহান্নামের হারাম হয়ে গেছে। আমার আপনার নবীর রক্ত পান করা কি হারাম না? যদি কোনো মানুষ খায় তার জন্য জান্নাত হালাল হবে না হারাম হইব? তো নবী কি আমাদের মতো হতে পারে? কশিন কারণা কোনো দিক দিয়ে হতে পারে না। নবীজির প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, রক্ত মুবারক, আমাদের কোনো কিছু মুবারক না। যাই হোক, ওই দিক দিয়ে যুদ্ধ যখন শেষ হয়ে গেল, একে একে যখন লাশগুলো একত্রিত করতেছে, 69 জন লাশ পাইলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ পায় নাই। আল্লাহর নবী বলেন, দেখো চাইলে একটু পরে জিবরাইল আমিন আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হানজালার ব্যাপারে চিন্তা করবেন না। যে হানজালা আপনার প্রেমে ফরজ গোসল ছেড়ে দিয়ে চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নাপাক অবস্থায় হানজালাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে স্পেশাল ফেরেশতাকে দিয়ে আরশে আজিমে তুলে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিমে নিয়েছে, শুধু তাই নয়, জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়ে
হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে গোসল করাইছে, একটু পরে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে ওনাকে নিয়ে আসবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু পরে দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাস মুবারকটা রেখেছেন। আল্লাহর নবীর সাহাবারা গিয়ে দেখে দাড়ি মুবারক থেকে টপ 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 করে পানি পড়তেছে, ওনার চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবীর মুহাব্বতে যদি জীবন দিয়ে দেয়, নাপাক অবস্থায় দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাপাকে রাখে না। হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোসল করায়া দেয়। সুবহানাল্লাহ। এইজন্য নবীজির মুহাব্বত ঈমান। নবীজির মুহাব্বত কি? ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা, যতক্ষণ না পর্যন্ত পিতা মাতা ভাই বোন আত্মীয়-স্বজন, অফি riwayati নাফসিহি, আরেক riwayতের মধ্যে আছে এমনকি তোমার জীবনের চাইতে যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। তো নবীজিকে ভালোবাসার নাম হয় কি? ঈমান। নবীজিকে ভালোবাসার নাম হয় ঈমান। তো ভালোবাসা কেমনে হয়? ওনাকে সম্পূর্ণরূপে মানার নাম ভালোবাসা। আমরা মুখে মুখে নবীজিকে ভালোবাসি, আশিক রাসূল দাবি করি, নামাজ না পড়া কি কোন আল্লাহর ওলিরা নামাজ না পড়ে আল্লাহর ওলি হইছে? না। অতএব নবীজির সুন্নাতকে মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমার রাসূল সুন্নতকে ভালোবাসে, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো। আর যে রাসূলকে আমি রাসূলকে ভালোবাসলো তার ঠিকানা কোন জায়গায়? জান্নাতের মধ্যে। জোরে করুন সুবহানাল্লাহ। আমি রাসূলকে ভালোবাসলে, আমার সুন্নতকে ভালোবাসলে, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবো সে রাসূলকে, আমি রাসূলকে ভালোবাসলো। আর আমি রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তার জন্য পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত আপনি চাইতে হবে না, জান্নাতের কর্ম করেন। আপনি নামাজ পড়বেন না, পর্দা করবেন না, হালাল খাইবেন না, আর যদি দোয়া করেন আল্লাহ আমার জান্নাত দাও, এটা পাগলামি না? এটা কি পাগলামি না? এটা পাগলামি। অতএব আমি নামাজ পড়েন, আল্লাহর হুকুমগুলি পরিপূর্ণরূপে পালন করেন, জান্নাত চাইতে হবে না, জান্নাত আপনার জন্য পাগল হয়ে যান। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে তার প্রেমিকদের জন্য, আর জাহান্নামে যাইবো ওই যে খারাপ লোকদের জন্য। আল্লাহ আউশ করে বান্দা বানাইছে এই জাহান্নামে দেয়া পোড়ার লাগে না। কি এর মানুষ মহব্বত করে একটা জিনিস বানায়, এটা কি ভাঙ্গা লাগার লাগে নষ্ট করার জন্য? নষ্ট করার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ বানাইছে অনেক মহব্বত করে। মানুষ বানানোর আগে আল্লাহ বহুত জাত বানাইছে, আরো 4টা জাত বানাইছে। আল্লাহ বানাইলো কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। জোরে করে সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ মানুষ এবং জিন বানাইছে ইবাদত করার জন্য। আর বিশ্ববিখ্যাত তাফসীর আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়া ইসমাইল হাক্কি বুরুজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছেন লিয়াবুদু আইয়ারিফুন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মানুষ বানাইছি আমার গুপ্তবেদ প্রকাশ করার জন্য, আমার প্রেমালিঙ্গন করার জন্য আমি মানুষ বানাইছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত করার জন্য ফেরেশতাই যথেষ্ট। এমনও ফেরেশতা আছে এই যে সেজদাতে রইছে এখনো পর্যন্ত সেজদায় আছে। হযরত জিবরাইল আমিন 30,000 বছর এক সেজদায়। কত বছর? 30,000 বছর। হযরত জিবরাইল এত বড় একটা সুনামধন্য ফেরেশতা, ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আমিন এক সেজদায় 30,000 বছর মাথা উড়ায় কয় আল্লাহ কোন মানুষের পক্ষে এত বড় লম্বা সেজদা দিতে পারবে? আল্লাহ কয় না। এত বড় ইবাদত কোন বান্দা করতে পারবে? আল্লাহ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কয় এত লম্বা সেজদা দিতে পারবে না, কিন্তু এত বেশি সওয়াব কামাইতে পারবে। তো কেমনে? আমার আখিরি জামানার উম্মত, আমার আখিরি জামানার উম্মত, নবীর উম্মতেরা, নবীর প্রেমিকেরা যখন একটা সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিল আলা 3 বার কয়, কয়বার কয়? 3 বার। নিচের পক্ষে 3 বার, 3 বার, 5 বার, 7 বার, আপনি 9 বার বলতে পারেন, বেজর বলবেন, নিম্নতম 3 বার। আমার নবীর উম্মতেরা, আমার নবীর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সম্মান দিয়েছি,
তারা যখন সিজদার মধ্যে গিয়ে একবার সিজদার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, একবার বলার কারণে 10,000 নেকি, জোরে বল সুবহানাল্লাহ। আবার যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা দিব 20,000 নেকি। আবার যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, কয় মিনিট লাগবে? 3বার যখন সুবহান রাব্বিয়াল আলা বলতে কয় মিনিট লাগে? আধা মিনিটও 10 সেকেন্ড লাগে না। এই নবীর উম্মতেরা যখন সিজদার মধ্যে গিয়া যখন 3বার, নিম্নতম 3বার যখন সুবহান রাব্বিয়াল আলা বলবে, আল্লাহ কয় জিবরাইল তুমি শোনো শোনো, তোমার 30,000 বছর নাকি আমার নবীর উম্মতরে 3বারের বিনিময়ে দিয়ে দিবা, জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকদেরকে এত সম্মান দিয়েছেন। জিবরাইলের 30,000 বছরের ইবাদত আর নবীর মহব্বতের প্রেমিকদের জন্য 2-4-5-10 সেকেন্ডের ভিতরে কামাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকদেরকে, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতদেরকে এমন নিয়ামত দিয়েছে। শুধু তাই নয়, মুসা নবীর জমানায় একজন দরবেশ ছিল, সাধক ছিল, তার নাম ছিল শামাউন। কি? শামাউন। এই শামাউন নামে একজন দরবেশ সাধক আল্লাহর ওলি ছিলেন। ইনি দিনের বেলা রোজা রাখতেন এবং যুদ্ধ করতেন। কি করতেন? রোজাও রাখতেন এবং ইসলামের জন্য জিহাদ করতেন, যুদ্ধ করতেন, রাতের রাত উনি সাধনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এত হায়াত ওনাকে দিয়েছেন, 1000 মাস। এইভাবে এই আলোচনাটা আল্লাহর হাবিব নবী সরকারে মদিনা ওনার উম্মতের সামনে, সাহাবীদের সামনে বইলা মসজিদে নবী যখন বলতেছে, সাহাবীরা একটা মুখটা মলিন করে দিল। মলিন করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে একটা প্রেমের আগুন সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল ইশকু নূরুন, আল ইশকু নূরুন, আল ইশকু নূরুন, আল ইশকু নারুন। চিল্লায় বল সুবহানাল্লাহ। ইশক, প্রেমের ইশক, নূর আলো, প্রেমের ইশক আগুন। চিল্লায় বল সুবহানাল্লাহ। ইশকে ইলাহির পাওয়ার এমন একটা পাওয়ার, ইশকে ইলাহির পাওয়ার যদি কোনো মানুষের শরীর লাগায়, ওই লোকটা চুরে করে বসা হয়ে যায়, ওই লোকটা আবার আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। ভারতের উত্তরপ্রদেশ, কোন প্রদেশ? উত্তরপ্রদেশ। আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ নাম শুনেছেন কেউ? অনেকে শোনেন নাই। আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ, যিনি সোনারগাঁয়ে চরমনাই বিশ্বাস হুজুরের সিলসিলার দাদা পীরের দাদা পীরের দাদা পীর। চিল্লায় এখন সুবহানাল্লাহ। চরমনাই বিশ্বাসের দাদা পীরের দাদা পীরের দাদা পীর, যার নাম আলাউদ্দিন আল সাবিরি সবের পাক রহমাতুল্লাহ আলাইহি, যিনার মাজার ভারতের উত্তরপ্রদেশে কালিয়ার শহরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন আল্লাহর ওলি, ওনার মামা শেখ ফরিদুদ্দিন খলজি রহমাতুল্লাহ আলাইহি যখন বিয়া করাইলো বাগিনারে, সময় হলো মামা তোমার বিয়া করতে হবে। চিন্তা করলেন ওই দিকটা মেয়েটা উপযুক্ত হয়ে গেল গা, মেয়েটা তো বিয়া দেওয়ার দরকার। তো বাগিনা উপযুক্ত, বাগিনারা উনি নিজে সাধক বানাইছে, কতটুকু পিলার হয়েছে মামা জানে না। চিন্তা করলো বাগিনার কাছে গসাই, বাগিনা তোমার তো বিয়া করা লাগবো, তোমার বিয়া করা লাগবো। কারণ মামা বিয়া করতাম না। কি করতাম না? আমি বিয়া করতাম না, আমি তো খোদার প্রেমে এসকে মাতরা হয়ে গেছি, আমার বিয়া লাগতো না। মামা চিন্তা করলো এই তো হইতো না। মামা তুমি যদি বিয়া না করো, শরীয়তের বিয়া না করো, তোমার বইনি বন্ধ হয়ে যাবো গা। উনি চিন্তা করলেন যদি মামাই আমার বানাইছে, মামা যদি সুইচ বন্ধ করে দেয়, আমার বইনি তো শেষ। মামা ঠিক আছে বিয়া করবো, হয়তো দূরের কই দেখা যাবে, আমার মেয়েটা তুমি বিয়া করো। যেরকম সুবহানাল্লাহ। ঠিক আছে, মামায় নিজের মেয়েকে মামায় বিয়া পড়াইয়া নিয়া ঘরে দিলেন। মামায় মেয়ের ঘরে দিয়া আইসা বসে, বাবা তুমি যাও। আল্লাহর ওলি আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে গিয়া, মামার হুকুম ঘরে গেল, ঘরের ভিতরে গিয়া ওইদিকে ফিরা রয়েছে। বউ ওইদিকে বসা, আল্লাহর ওলি ওইদিকে ফিরা বসা, দাঁড়ায় রয়েছে। মেয়ে বলতেছে স্বামী আমার দিকে তাকান। আল্লাহর ওলি আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ আলাইহি উনি জালালি হালাল। চিল্লায় সুবহানাল্লাহ। এইজন্য এশকবাজি সহজ নয়, এশকেতে আউলিয়া হয়। এশকে ইলাহির এমন একটা পাওয়ার, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পাওয়ার রেখেছেন, একটা হলো জালালি আর একটা হলো জামালি। তো আলাউদ্দিন আল সাবিরি রহমাতুল্লাহ আলাইহির চোখের মধ্যে তখন ছিল জালালি হালাল। চিল্লায় করে সুবহানাল্লাহ। ও বিবি, তোমার দিকে যদি ওই মুহূর্তে আমি তাকাই, তোমার ক্ষতি হবে। বিবি বলে, ওগো স্বামী, বাসর রজনীতে এমন একটা দিন আর কোনোদিন হবে না।
এই রজনী আর জীবনে কোনদিন আসবে না। স্বামী আজকে বাসর রজনী, আপনি থাকবেন ওইদিকে ফিরা, আমি বসা, এটা শোভা পায় না, ভালো লাগতেছে না, আমার কাছে কষ্ট হয়, আমার দিকে ফিরেন, আমার কাছে আসেন। আলাউদ্দিন আল ছাবিরি বলে, বিবি তোমার কাছে আমি আসতে পারবো না, এই মুহূর্তে তোমার কাছে গেলে তোমার ক্ষতি হবে। বিবি বলতেছেন, আমার কাছে আসুন, আমার ক্ষতি হলে হোক, আমার কাছে আসুন, আমার দিকে তাকান। আল্লাহর ওলি আলাউদ্দিন আল ছাবিরি রাহমাতুল্লাহ আলাইহি ওই সহ্য করতে না পারে বিবির দিকে যখন তাকাইলেন, তাকাইতে দেরি সঙ্গে সঙ্গে মেয়েটা পুরো সাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে, শুধু তাই নয়, গড়টা পর্যন্ত পুরো সাকার হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কেমন একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে না, একজন আউলিয়ার ব্লাড দিয়ে দুনিয়ার জমিনে আগমন করছে, একজন পরহেজগার একটা নারী, তারপরেও একজন এশকে আলাহির প্রেমিকদের, আল্লাহর ওলিদের তাওয়াজ্জুর কারণে ওই মেয়েটা পুরো ভস্ম হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিদের চোখের মধ্যে এত পাওয়ার রেখেছেন, এজন্য আল্লাহর ওলিদের এমন ক্ষমতা রেখেছে, আল্লাহর ওলিরা যদি থাকে জমিনে, চোখের পলকে খোদার সৃষ্টি জগৎটা করতে পারে। সুবহানাল্লাহ। বৈশাখের সেই জমিনে হাজার হাজার মাইল দূরের খবর এই জায়গায় বসে বলতে পারে। চিল্লায় সুবহানাল্লাহ। এইজন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার মুসনাদ শরীফের মধ্যে লিখতেছেন, লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ আসতে পেশে আউলিয়া, আসে মাহফুজ আসতে মাহফুজ আর খাতা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিরা জমিনে বৈশা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিরা কামাইছে রুহানিয়াত সাধনার বিনিময়ে। কিসের বিনিময়ে? রুহানিয়াত সাধনার বিনিময়ে। এই জন্য পীরের বাড়িতে গেলে আইলে যাইলে চলবো না, পীর মুর্শিদের রুহানিয়াত ফয়াজ আছে, এবং যখন ওই মুরাকাবা মুশাহাদাগুলি করবেন, দেখবেন একদিন দুই দিন আপনার সিনার ভিতরে নবীর মুহাম্মদের প্রেম যখন জাগৃত হয়ে যাবে, এই সিনাটার সাধারণ সিনা থাকবে না, এই সিনার ভিতরে মদিনার কামলিওয়ালাকে 24 ঘন্টা দেখবেন। সুবহানাল্লাহ। তরিকতের দরবারে গেলে একটা মুরাকাবা করায়, জিয়ারতে রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক আল্লাহর ওলিরা মুরাকাবা মুশাহাদাগুলো করায় জিয়ারতে রাসূলুল্লাহ। জিয়ারত মানে সাক্ষাৎ, জিয়ারত শব্দের বাংলা অর্থ সাক্ষাৎ, দর্শন, আলিঙ্গন। জিয়ারতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের জিয়ারত, সাক্ষাৎ। এই মুরাকাবাটা যখন করবেন, আল্লাহ রাসূলের জিয়ারত 41 দিনের ভিতরে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে সত্যই দেখলো, আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে একবার দেখবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি আমাকে একবার স্বপ্নে দেখবে সে মৃত্যুর আগে অবশ্যই আমি রাসূলুল্লাহকে জাগ্রত অবস্থায় দেখবে। সুবহানাল্লাহ। এটার দলিল আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, যার কিতাব না হলে মৌলবী হওয়া যায় না। আলিয়া মাদ্রাসায় কোন আর কওমি মাদ্রাসায় কোন? আলিয়া মাদ্রাসায় ওনার পাঠ্য সাবজেক্ট কিতাব, কওমি মাদ্রাসায় ওনার পাঠ্য সাবজেক্ট কিতাব। ওনার তাফসীরে জালালাইন না পড়লে কোনো আলেম হয় না। ওনার কিতাবের মধ্যে উনি লিখতেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবিত অবস্থায় ৭৫ বার মতান্তরে ৭৬ বার নবীজিকে স্বপ্নে যোগে এবং জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। 22 বার দেখছে স্বপ্নে হালাতে। কতবার? 22 বার দেখছে স্বপ্নে হালাতে, আর বাহি দেখছে জাগ্রত অবস্থায়। সুবহানাল্লাহ। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মতো লোক যদি আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পারে, ওনার রেফারেন্স করে আলেমরা আলেম হয়, তো ওনার মতটা কি খণ্ডন করার মতো কোনো আলেম আছে? না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার দয়াল নবীজিকে ৭৫ বার মতান করে ৭৬ বার দেখেছি, 22 বার দেখেছি স্বপ্নে হালাতে, আর বাকি বার দেখেছি জাগ্রত অবস্থায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর নবী বলেন, যে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি হয়, 10টা সম্মান আল্লাহ বাড়ায় দেয়, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত এত বেশি, কারণ আপনি কোন কোন ইবাদত করলেন কবুল হইতেও পারে, কবুল নাও হইতে পারে। নবীর শানে যদি একবার দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো আমল করবেন, আমলের সঙ্গে সঙ্গে দুরূদ সালাম পাঠ করবেন। আল্লাহর জন্য কবুল করবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
আলা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ মুর্শিদ খোঁজা মুর্শিদ বাজা মুর্শিদ প্রেমে আহ্বানা মুর্শিদ খোঁজা মুর্শিদ বাজা মুর্শিদ প্রেমে আহ্বানা আরে মুর্শিদ সালাম এই জগতে আল্লাহ রাসূল পাইবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার ইয়া রাসূলুল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার দয়া করে করেন কবুল দরুদ আমার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আপনাকে দেখিলে একবার তো হয় হারা রাসূলুল্লাহ আপনাকে দেখিলে একবার তো হয় হারা আপনে দিয়ে দেখা সপনে দিয়ে দেখা চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা
पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम गौसुल आज़म इमाम तो कायनो का गौसुल आज़म इमाम तो कायनो का जलवाए शाने कुदरत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम संजनी अजमेरी खाजा गरीब नवाज संजनी अजमेरी खाजा गरीब नवाज उस्माइनो दीन मिल्लत पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम सैयदी मुर्शिदी क़िबला जिहादी सैयद चाहे तरीक़त पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम सैयदी मुर्शिदी क़िबला सरदार मुर्शिद क़िबला शाहे तरीक़त पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शम्मे बज में हिदायत पहला खो सलाम मुस्तफा जा इल्ला रहमतल लिल आलमीन बजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम मग़ज़ कुरान रोहे ईमान जाने दिन हश्ते हुब्बे रहमतल लिल आलमीन सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम खबर लाओ या रसूल अल्लाह खबर लाओ मेरे आका मुसीबत से बचा लो सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अस्सलामई नूर जज़्बे अंबिया अस्सलामई बादशाहे औलिया अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबि व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আসসালামু নূরে জসমে আম্বিয়া আসসালামু বাদশাহে আউলিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া